বাউলদের অনেক গান আছে যে গানের অর্থ আমরা জানি না। এদের একটা রহস্যের বিষয় হলো এরা বলে একটা, উদ্দেশ্য না আরেকটা। আরবিতে এটাকে ইস্তেআরা বলে। বুঝে আসছে কথা? শব্দ বলে একটা, উদ্দেশ্য আরেকটা, খুব কৌশলে। সাধারণ পাবলিক বুঝতে পারে না। অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি, অনেকে খুব গাই, টেলিভিশনে প্রচার হয়, আমরাও খুব গাই অনেকে, কিন্তু জানি না এই গানের অর্থ কি। তার ভিতরে এক দুটো আপনাদের দেখাচ্ছি। বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই গান শুনছেন আপনারা? এই গান সম্পর্কে বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ, আপনি তাদের বিরুদ্ধে বলবেন। আমার কথা না, বাংলাদেশে কোনো মৌলবীর কথা না, বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিছক যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে। কথা আমার না, কথা ডক্টর চৌধুরীর। এবং 368 থেকে 369 নম্বর পৃষ্ঠায় এই গানের বিশ্লেষণ সেই বইতে আছে, কেউ দেখে নিতে পারেন। আচ্ছা, লালনের আরো বহু গান আছে, মানে আমি প্রায় সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে, প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করতেছি নিয়ে পড়াশোনা করতে। তো যতগুলো গান আমার চোখে পড়ছে, যতগুলো কবিতা চোখে পড়ছে, তার বেশিরভাগ কবিতার সার মর্ম হলো যৌনতা, কিভাবে যৌনতা করবে, কিভাবে সাধন করবে, এগুলা পদ্ধতি বাস। আরেকটা কবিতা শুনেন, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার গড়ে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে, যেতে পথে কাম নদীতে। যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই, কাম শব্দের অর্থ জানেন আপনারা শুদ্ধ বাংলায়? যেতে পথে কাম নদীতে, পাড়ি দিতে ত্রিবেণে, কত ধনের ধারা যাচ্ছে মারা, কৈড়ে নদীর তোর তুফানে, রসিক যারা চতুর তারাই নদীর ধারা চিনে, উজান্তরি যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে। মনে হয় যে নদীর ঢেউটা বলা হচ্ছে, জি না। বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না, আপনাদেরকে বুঝে নিতে হবে। আরেকটা গান আছে খুব জনপ্রিয়, আফসোসের বিষয়, বাংলাদেশের ক্লাস 9-এর শিক্ষার্থীদেরকে পড়ানো হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত। এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা। সেটা কি? সময় গেলে সাধন হবে না। এই গানটা জানেন আপনারা? শুনছেন এই গানটা? সময় গেলে সাধন হবে না। এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা, এত নিকৃষ্ট, বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে, এটা আমার দ্বারা সম্ভব না। আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা, তবে কিছু ইঙ্গিত দিব। শুনেন পুরো গানটা, শুনেন কবিতাটা শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে, কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি। বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে, এদেরকে বলা হচ্ছে আরে বেটা, দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব, এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এ হলো খোলাসা কথা, আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না। এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে, এটা তো আমি দাবি করতেছি মৌলবী না, এটা বাউলদের বক্তব্য। তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা। রেফারেন্স নেবেন, একটা একটা করে নেন। এই গানের সময়, সাধন, মিন, বীজ, কৃষি এসব শব্দ যৌন কর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা। লালন গবেষক নেয়ামত আলী এবং বাংলাদেশের নেয়ামত আলী বলেছেন, এটা আমার বক্তব্য না, লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন যৌন কর্মের বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন সময়, বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে। আর বাংলাদেশের বাউল বইতে 357 নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান, সময় গেলে সাধন হবে না, মানে আল্লাহর যাওয়ার জন্য এবার বন্দি করতে বলতেছে না, এখানে সেক্স করতে বলতেছে, যৌনচার করতে বলা হচ্ছে।
জেনা করতে বলা হচ্ছে এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না। আর এটাই খুব পরম, এটা ক্লাস 9 বাচ্চাদেরকে পড়ানো হয় আমাদের দেশে। এবং বাউল লালন পরিভাষা নামে একটা বই আছে, এই বইয়ের 80 নম্বর পৃষ্ঠায়ও এই গানের একই ব্যাখ্যা করা হয়েছে যে এটা পুরাটা যৌনতার কথা, কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো জানিও না। এদের হাজার হাজার যে গানগুলো আছে, এই গানগুলো সম্পর্কে আগেও আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি, এখনো বলছি যে এই গানগুলোর সবগুলাই হলো যৌনতা নির্ভর এবং যৌনতার বিভিন্ন কৌশল, কলা কৌশল, বিভিন্ন পদ্ধতি, সময়, ক্ষণ ইত্যাদি এগুলো সবই সমস্ত গানে বাতানো আছে। সুধীর চক্রবর্তী নামে বাংলাদেশে একজন লালন গবেষক আছেন, বাউল গবেষক আছেন। এই ভদ্রলোকের একটা বই আছে, এই বইটার নাম হলো গভীর নির্জন পথে। এই বইয়ের 14 নম্বর পৃষ্ঠার প্রথম সংস্করণে উনি লিখেছেন যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে, তারা বলবে একটা, উদ্দেশ্য আরেকটা, সাধারণ মানুষ সবকিছু বুঝে না। তো উনি উপমা দিতে গিয়ে বোঝাইছেন যে যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল, যখন মাসিক হয় ওইটার আমাবস্যা। লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে। বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি, কুমারী মানে কাম, লতা মানে সন্তান, চন্দ্র সাধন মানে হলো মলমূত্র পান। এরকম তাদের বিভিন্ন ভাষা আছে, পরিভাষা আছে। এগুলো আমার বক্তব্য নয়, সুধীর চক্রবর্তীর বক্তব্য। বইয়ের নাম গভীর নির্জন পথে, পৃষ্ঠা নম্বর 14। তাহলে একটা ধারণা পাইছেন তো বাউলদের কর্মকাণ্ড সম্পর্কে? আচ্ছা, এখান থেকে আমরা জানলাম যে তারা বৈরাগী, সংসার ধর্ম চায় না, আগলামি পাগলামি করে। এ হলো তাদের জীবন, বিকৃত যৌনাচার, বিকৃত যৌনাচার আর অসামাজিক জীবনযাপন, এগুলা হলো পাগলামি, এটা হলো বাউলদের কর্মকাণ্ড।